নমস্কার, আজ দেখাবো রূপচাঁদা মাছ রান্নার রেসিপি। এই রান্নাটা আমি মাটির চুলায় করেছি। আমি যেহেতু গ্রামে থাকি তাই প্রায়ই মাটির চুলায় রান্না করি। ঘরে সিলিন্ডার গ্যাস আছে, তারপরেও মাটির চুলায় রান্না করি, কারণ মাটির চুলার রান্নার স্বাদ ও ঘ্রাণ একদম অন্যরকম। যারা গ্রামে থাকেন বা ছোটোবেলায় গ্রামে ছিলেন তারা জানেন এই মাটির চুলায় মায়ের হাতের রান্নার স্বাদটা কেমন। হয়তো এখনও সেই রান্না অনেক মিস করেন। এখন তো সবাই প্রেসার কুকার, ইন্ডাকশন ওভেন, গ্যাস বা কুকারে রান্না করেন, কিন্তু এই মাটির চুলার রান্নাটার স্বাদ কখনো ভোলা যাবে না। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপর হলুদ লবণ মাখিয়ে লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে সেখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, আমি এক হাতে মোবাইল ধরে অন্য হাতে রান্না করছিলাম, তাই ভিডিওটা একটু নাড়াচাড়া করছিল। দয়া করে আপনারা সবাই একটু দেখবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু ভাপিয়ে রাখা মূলা। হলুদ দিয়ে আলু এবং মূলা একসাথে ভেজে নিলাম। তারপর সেখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম লবণ। আমরা গ্রামে এভাবে রান্না করি, তরকারি আলাদা করে ভাজি না। সবজি সহ পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথেই ভেজে ফেলি, তারপরও রান্নাটা কেমন জানি খেতে ভালো লাগে। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং বেশি পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা গ্রামের মানুষরা একটু ঝাল বেশি খাই। তারপর এগুলো হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কেমন লাল লাল ঝোল। তারপর ঝোল ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সব আমি একসাথেই ঢেলে দিয়েছি, তাই আলাদা করে দেখানো হয় নাই বা ভিডিও করা হয় নাই। আপনারা একটু বুঝে নেবেন। এখানে আমরা 3 জন মানুষের জন্য রান্না করেছি। আমরা একটু ঝোল তরকারি এসব বেশি খাই। ঝোল ঝোল তরকারি খেতে আমাদের ভালো লাগে, তাই তরকারিতে অনেক পরিমাণ ঝোল দিয়েছি। রান্না শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই তো আমার রান্না একদম কমপ্লিট।